নমস্কার সবাইকে নতুন একটা ভিডিওর সাথে আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা যাব হচ্ছে ইপো লাঞ্চের জন্য। তো আমরা বেরিয়ে গেছি, যাব লাঞ্চ করতে। তো প্রতিদিন না বাড়িতে রান্না করতেও বেশ ভালো লাগে না, আর বাইরে প্রতিদিন খেতেও বেশ ভালো লাগে না। বেশ কোনো সময় বাইরে খেলাম, কখনো বাড়িতে রান্না করলাম, খুব ভালো লাগে। কিন্তু আজকে কিন্তু ওয়েদারটা খুব একটা গরম ছিল, মানে আকাশটা দেখে বোঝা যাচ্ছে কতটা রোদ, আর প্রচুর পরিমাণে রোদের তাপমাত্রাটা ছিল। আর কি সুন্দর লাগছে দেখুন রাস্তাগুলো, লম্বা কি সুন্দর রাস্তা চলে গেছে, দু সাইডে গাছ সবুজ, সামনে পাহাড়, এত সুন্দর করে মেঘগুলো জমে আছে, তার মধ্যে আকাশ এত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন কোনো স্বপ্নের দেশে চলে এসেছি, এত সুন্দর লাগছে। আজকে কিন্তু রাস্তাতে মানে রোডের মধ্যে কোনো গাড়িও খুব একটা বেশি ছিল না। এরকম ফাঁকা রাস্তায় কিন্তু যেতে খুব ভালো লাগে, বেশ লং ড্রাইভে যাওয়া হয়, আর এরকম ফাঁকা রাস্তা থাকলে খুব ভালো লাগে। তার মধ্যে আকাশটা দেখুন, মেঘগুলো কি সুন্দর নেমে এসেছে একদম মাথার উপরে, পাহাড়ের মাথার উপরে যেন মেঘগুলো আছে। এত সুন্দর যে লাগছে, এত সুন্দর দৃশ্য, মানে বলে বোঝানো যাবে না, এত সুন্দর। তার মধ্যে দেখুন আকাশে কিন্তু মানে মেঘও আসছে, পাহাড়ের মাথার মধ্যে ব্লু কালারের কিন্তু হচ্ছে, তার মানে ওখানটা মানে বৃষ্টির সম্ভাবনা আছে। যখন রোদ থাকে যেমন এইগুলো আছে সবুজ, এরকম পাহাড়ের গাছগুলো যেন সবুজ থাকে, আর যদি বৃষ্টি হয় মানে ওয়েদার থাকে তখন মাথাটা দেখুন ওই কোণে কিন্তু দেখাই যাচ্ছে, ওখানটা ব্লু হয়ে আছে, ওখানটা মেঘ আসছে। আজকে আমরা যেই রেস্টুরেন্টটার মধ্যে যাব কিন্তু পাহাড়ের নিচে, খুব সুন্দর জায়গা, পাহাড়ের একদম গায়ে রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দর একটা, আমার বেশ খুব ভালো লাগলো। আমরা প্রথমে আমি তো বুঝতে পারিনি ওটা ওখানে রেস্টুরেন্টও আছে, আপনারা দেখতেই বুঝতে পারবেন মানে কতটা সুন্দর। তো আমরা কথা বলতে বলতে কিন্তু ইপো এবার চলে আসলাম। ইপোতে শুধু পাহাড় আর পাহাড়, ইপো মানেই পাহাড়। আর আমরা যেখানটা থাকি এখানেই হচ্ছে শুধু বৃষ্টি বৃষ্টি হয়, কি সুন্দর লাগে। গাড়ি অনেক কম, ফাঁকা রাস্তা একদম, খুব ভালো লাগে এরকম যেতে। তো আমরা চলে এসেছি রেস্টুরেন্টের মধ্যে, বোঝা যাচ্ছে এখানে কোনো রেস্টুরেন্ট আছে বলে, দেখুন এখনও কিন্তু বোঝা যাচ্ছে না এখানে কোনো রেস্টুরেন্ট আছে, বাট আমরা রেস্টুরেন্টের মধ্যে চলে আসলাম। আমি তো বুঝতে পারিনি এটা রেস্টুরেন্ট বলে। পাহাড়ের পুরো নিচে এই যে রেস্টুরেন্ট, এই যে পাহাড়, আর এই যে গ্লাস রেস্টুরেন্টটা ছিল চারিদিকে। আমরা এখানে আমাদের অনেকটা আসার পর বেশ খিদেও পেয়ে গেছিলো, আমরা এসে অর্ডার করে নিয়েছিলাম আগে তাড়াতাড়ি। তো এইটা এত সুন্দর, মানে জায়গাটা বেশ, মানে বসে আছি পাহাড়ের নিচে, দেখুন গ্লাস, চারিদিকে গ্লাস লাগানো আছে, এত খুব ভালো লাগছিল। এইটা ছিল আমাদের লাঞ্চের মেনু। তো আমরা এখানে খাবার দাবার খেয়ে নিয়ে তারপর একটু বাইরেও যাব, ভাবলাম আরেকটু না মানে জায়গাটা দেখি ঘুরে ঘুরে, আমার তো খুব ভালো লাগছিল। এই যে দেখুন কি সুন্দর, এত পাহাড়ের মানে এত একটা উঁচু পাহাড়, তার নিচে গ্লাসের মানে রেস্টুরেন্ট, অসাধারণ লাগলো রেস্টুরেন্টটা আমার। আর খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল আর ফ্রেশ ছিল অনেক, খাবার ভালো ছিল, এখানকার বিহেভিয়ার খুব ভালো ছিল। বাইরের দেশে না বিহেভিয়ারটা বেশ খুব ভালোই হয় সব মানুষের, প্রত্যেকটা মানুষের। আর আমি একটু বাইরে আসলাম, বাইরে বেশ দেখছি না এসে একটা সুইমিং পুল আছে, বেশ কি সুন্দর, পাহাড়ের নিচে আবার সুইমিং পুল, চিন্তা করুন এত সুন্দর দৃশ্য। পাহাড়টা কিন্তু অনেকটা বড়, আর তার মধ্যে অতিরিক্ত গরম ছিল,
বাইরে দাঁড়িয়ে যে ভিডিও করব সেটাও আমি খুব একটা ভালো করতে পারিনি, কিন্তু বাইরে অনেকটা বেশি গরম ছিল, তার জন্য আমি ভিডিওটা একটু ভেতর থেকেই করেছি। আর এখানে এসিটা না, মানে এসির সেন্টার জায়গাটায় আবার একটা ফ্যান লাগানো ছিল, বেশ খুব ভালো লাগছিল, ইউনিক টাইপের। আমার তো এরকম আমি দেখিনি আগে, বেশ খুব সুন্দর, বেশ ভালো লাগলো, নতুন এক রকমের। আর এখানে মানে সুইমিং পুল আছে, এইটা মানে আমার একটু মানে ইউনিক টাইপের, বেশ খুব ভালোই লাগলো, খারাপ না। এই যে পাহাড়, কত বড় পাহাড়টা, এখানে আমরা এটা রেস্টুরেন্ট ছিল, গ্লাস, কি সুন্দর। আর এখানে মাশরুম চাষ হয়, ওখানে মাশরুম পাওয়া যায়। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, এই যে দেখুন কি অপূর্ব দৃশ্য, চারিদিকে শুধু পাহাড়, তার মধ্যে রেস্টুরেন্ট। আসতে হলো কিন্তু জানেন ওই জঙ্গলের ভেতর দিয়ে। দেখুন আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আর গাছে কি সুন্দর জবা ফুল, গাছ ভর্তি করে ফুল আছে। তো আমরা এবার বেরিয়ে যাব, কিন্তু এখানে মানে নর্মাল দেখে বোঝা যাবে না, এখানে রেস্টুরেন্টও আছে, এত সুন্দর, মানে ম্যাপে দেখলাম বলে তাই। এখানে লেখা আছে আই লাভ ইপো, জায়গাটার নাম। খুব সুন্দর করে সাজানো ছিল সব কিছু, খুব ভালো লাগলো, নতুন একটা জায়গার মধ্যে আসলাম। আমরা কিন্তু এবার বেরিয়ে গেছি, আর একটা জায়গাতে যাব। মালয়েশিয়ায় না অনেক গাছে ফুল ফল থাকে রাস্তার মধ্যে, কেউ কিন্তু তোলে না, কেউ ছিঁড়ে নষ্ট করে না, এইটাই খুব দেখে ভালো লাগে। গাছে অনেক নিচে নিচেও কিন্তু থাকে অনেক ফুল, অনেক রকমের বিভিন্ন রকমের ফল, কেউ তুলে নষ্ট করে না, বেশ ভালো লাগে, এটা একটা ম্যানেজ। তো আমরা যেখানে চলে আসলাম, আগে এসে হচ্ছে এখানে টিকিট কাউন্টার আছে, ওখানে টিকিটটা আগে কেটে নেব। টিকিটটা আমাদের না মনে হয় একটা টিকিট ভুল দিয়েছিল, তো 3টে টিকিট দিয়েছিল। প্রথমে আমরাও তো খেয়াল করিনি, তখন পরে আবার যখন দেখলাম 3টে টিকিট চলে আসছিল। ভেতরটা না খুব সুন্দর ছিল, কিন্তু সেদিনকে না অনেকটা গরম ছিল জানেন, প্রচুর পরিমাণে গরম ছিল, তার মধ্যে জল ছিল, তো অতটা মানে গরমটা এখানে লাগছিল না, কিন্তু প্রচুর পরিমাণে তাপমাত্রাটা ছিল। আমরা যাব হচ্ছে এখানটায়, খুব সুন্দর লাগছিল জায়গাগুলো, আর এত সুন্দর করে মানে আমার একবার খুব ইচ্ছা ছিল জলটা যেখান থেকে আসছিল লাস্ট পর্যন্ত একবার দেখার, কোথা থেকে আসছিল, এইটা আমার মনে একটা ছিল। আর এখানে সবাই জলের মধ্যে নেমেছিল, কেন প্রচুর পরিমাণে গরম ছিল তো, তার জন্য কি সুন্দর লাগছে দেখুন। আমার না এখানে এই মানে জলটা যে নিচে আসছে, ঝর্ণার জলটা, এখানে অনেকজনা ফটো ক্লিক মানে তুলেছে, বেশ খুব ভালো লাগছিল। আমারও ইচ্ছে ছিল, কিন্তু সম্ভব হয়ে ওঠেনি, তার জন্য খুব ভালো লাগছিল। আমার ওই জলটা মানে ঝর্ণাটা যেখান থেকে আসছে ওখানে একবার, আর এখানে কি সুন্দর ফুল হয়ে আছে দেখুন, কি ভালো লাগছে না ফুলটা ঝর্ণার এখানে, এখানে আরও অনেক ফুল ছিল এরকম। দেখুন ওখানে ফটো তুলছে সবাই, কি সুন্দর, অনেক ভালো লাগছিল। তো এবার আমরা বেরিয়ে যাব, ঘোরা হয়ে গেছে, অনেকটাক্ষণ ওখানে বসেছিলাম, বেশ খুব ভালো লাগছিল, অনেক টাইম বসেছিলাম ওই ঝর্ণার কাছে না, বসে থাকতে খুব ভালো লাগছিল, অনেকক্ষণ বসেছিলাম। বসে থাকার পর এখানে এসে ঘুরে ঘুরে বেশ দেখছিলাম, খুব ভালো লাগছিল, অনেক কিছু দেখার ছিল, শেখার ছিল, আর জায়গাটা না খুব সুন্দর ছিল, প্রত্যেকটা জিনিস অনেক সুন্দর দেখার ছিল, ঘুরে ঘুরে দেখছিলাম, খুব ভালো লাগছিল। তো এবার বাড়ির জন্য বেরিয়ে যাব, আমরা বেরিয়ে গেছি বাড়ির জন্য, এবার যেতে হবে অনেকটাই। জায়গাটায় কিন্তু অনেক সুন্দর ছিল, অনেক কিছু ছিল দেখার মতো,
সামনেটাও দেখুন কত সুন্দর। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, কি সুন্দর লাগছে। এটা গেট। এখানে না অনেক ট্যুরিস্ট এসছে, আমি যেটুকুনি দেখলাম। দেখুন বাস দাঁড়িয়ে আছে, একটা ট্যুরিস্ট বাস। এখানে অনেকজনা ট্যুরিস্টও এসেছে। ওখানে চান করছিল অনেকজনা, খাওয়া দাওয়া করছিল অনেকজনা, না পিকনিক টাইপের করছিল, বেশ ভালো লাগছিল। তো বাড়ি যেতে যেতে মানে এবার একটু দেখছি বৃষ্টি নেমে গেছে। দেখুন কি সুন্দর লাগছে আকাশটা। যাওয়ার সময় অন্যরকম ছিল না, পাহাড়ের মাথায় মেঘগুলো জমে জমে যাচ্ছিল, আর আকাশটা কিন্তু পুরো খুব সুন্দর পরিষ্কার ছিল। এখন দেখুন কত তাড়াতাড়ি ওয়েদার চেঞ্জ হয়ে যায় এখানে। কিন্তু বৃষ্টিটা সব জায়গায় হয়নি, আমাদের এখানটাতেই হচ্ছে। আবার যখন আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম তারপরে দেখলাম বৃষ্টিটা না কন্টিনিউ হয়নি। এখানে না যেখানে মেঘটা জমা হয় সেখানটাতেই বৃষ্টি হয়। মনে হচ্ছে কত মেঘটা নিচে নেমে গেছে, হাতেই যেন ধরা যাবে এরকম মনে হচ্ছে। দেখুন কি সামনেটা, পাহাড়টা কিন্তু আর সবুজ নেই, ব্লু কালারে হয়ে গেছে। এইদিকে বৃষ্টিটা আবার একটু কমেছে। আর এই টাইমটাতে একটু এখন দেখছি গাড়ি মানে জ্যাম হচ্ছে আস্তে আস্তে। আমাদের মানে বিকাল হয়ে গেছিলো, বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিলো, এখন বিকাল টাইম। আকাশটা দেখুন শুধু, তার মধ্যে পাহাড়, আকাশ। বাড়ি গিয়ে আবার কি খাবো তার জন্য বিরিয়ানি অর্ডার করেছিলাম। এইটা হচ্ছে মালয়েশিয়ার বিরিয়ানি। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো একটা কমেন্ট করে প্লিজ সবাই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো। নেক্সট ভিডিও নিয়ে আবার পরে আসবো। আর বিরিয়ানির সঙ্গে এখানে দেয় হচ্ছে সাম্বার ওর চাটনি, রায়তা। ওকে, বাই বাই।